কেউ চাইছে যে আমি ফার্মা ডিভিশনে কাজ করব না, আমি চাই আমার ইচ্ছা যে আমি জেনারেল ডিভিশনে কাজ করব। সেই ক্ষেত্রে প্রসেস কি আছে, কিভাবে একজন এই প্রফেশনে আসতে পারে? সর্বপ্রথম একটা কথা বলি, তাহলে তোমার ডেইলি কাজটা কি হয় এটা জানতে চাই। ডেইলি কাজ হচ্ছে তারপর কেমিস্ট ভিজিট করতে হয় এবং আমরা দেখতে পাই যে উইকে। আজকে এই ভিডিওতে আড্ডা দিচ্ছি তন্ময় পালের সাথে। তন্ময় পাল গত 5 বছর জেনেরিক ডিভিশনে জব করছে। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করো, স্যার জেনেরিক ডিভিশন কি, কিভাবে আমরা জেনেরিক ডিভিশনে জব পাবো, ফার্মা ডিভিশনের সাথে জেনেরিক ডিভিশনের পার্থক্যই বাকি, এই ধরনের তোমাদের অনেকের প্রশ্ন থাকে। আজকে আমি তন্ময়ের কাছ থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব। তবে তার আগে প্রথমে তন্ময়কে আমরা ওয়েলকাম জানাই। ওয়েলকাম তন্ময় আমার চ্যানেলে আসার জন্য, তোমার অমূল্য সময় দেওয়ার জন্য। তন্ময়, প্রথম যে প্রশ্ন তোমাকে আমার হবে, এই যে ধরো ফার্মা ডিভিশন বলছি বা জেনারেল ডিভিশন, এই যে দুটো ডিভিশনের পার্থক্যটা? ফার্মা ডিভিশন হচ্ছে, ফার্মা ডিভিশন দুটো অ্যাঙ্গেলে বিভক্ত। একটা হচ্ছে ডক্টর ভিজিট প্লাস স্টকিস্ট ভিজিট, আর জেনেটিক কি শুধুমাত্র স্টকিস্ট বেস এবং তার সাথে সাথে কিছু আরএমপি ডক্টরকে ভিজিট করতে হয়। তাহলে তোমার কথা অনুযায়ী যখন আমরা ফার্মা ডিভিশনে জানি, যেটা আমরা অনেকেই আমরা অবগত আছি যে ফার্মা ডিভিশন মানে ডক্টর ভিজিট মেন ফোকাস থাকে, তারপর কেমিস্ট ভিজিট করতে হয় এবং আমরা দেখতে পাই যে উইকে একবার করে স্টকিস্টের কাছে যাওয়া এবং তার ডেটাটা নেওয়া যে কতটা সেল মুভমেন্ট হয়েছে। এই ক্ষেত্রে মানে তোমরা যেটাতে করছো জেনারেল ডিভিশনে, সেটা ঠিক উল্টো, মানে স্টকিস্ট ভিজিট তোমার মেন প্রায়োরিটি, মানে স্টকিস্টের কাছ থেকে আমরা বেশি বিজনেস পাবো, সেখান থেকে বিজনেস আসার পসিবিলিটিস থাকে। এবং তারপরে তুমি যেটা বললে যে তোমার ডক্টর ভিজিটটাও রিয়ার, মানে খুব বেশি আমরা ধরতে পারি যে 10% তোমার ডক্টর ভিজিটে থাকে, 10%, তাই না? আর তার সাথে তোমাকে কেমিস্ট ভিজিট করতে হয়, করতে হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে তোমার স্টকিস্ট ভিজিট বললাম আর তোমার কেমিস্ট ভিজিট বললাম, তাহলে তোমার ডেইলি কাজটা কি হয়? ডেইলি কাজ হচ্ছে একদিনে 4 জায়গা 5 জায়গা করতেও হয়। কখনো কখনো মেন ডেলি কাজ হচ্ছে 2-3টে জায়গায়, মানে একটা জায়গায় না। ফার্মার কি হয় যে একটা জায়গায় আমরা দেখি অনেকগুলো ছেলে ঘুরঘুর করছে, কিন্তু আমাদের কি হয় 10টা 15টা ডিস্ট্রিক্টকে একটা ছেলেকে কভার করতে হয়। সেই ডিস্ট্রিক্টের যিনি ইনচার্জ থাকেন, উনি যদি ভাবেন যে আমার রিটেলের ছেলে প্রয়োজন, তবেই নেওয়া যায়, নাহলে কিন্তু একজনকেই ওই ইস্ট বা ওয়েস্ট বা দেখা গেল কি 10টা ডিস্ট্রিক্ট বা 20টা ডিস্ট্রিক্ট তাকে কভার করতে হয় একাকেই। এবং ফার্স্ট কাজ হচ্ছে স্টকিস্ট ভিজিট করা, স্টকিস্টকে প্রোডাক্ট সম্বন্ধে বলা। স্টকিস্ট সে কোম্পানির কিছু না কিছু তো প্রোডাক্ট নেই, কিন্তু সেই প্রোডাক্টটাকে কিভাবে বাড়াবো সেই জন্য মডিফিকেশন, অর্থাৎ পার্টির সাথে কথা বলতে বলতে, দাদা এটা নিন, দাদা এটা নিলে ভালো হয়, এর কোয়ালিটি ভালো, আপনি 2টো নিয়ে দেখুন না বা 2 বাক্স নিয়ে দেখুন না। এইভাবে আমরা সেল বাড়াতে থাকি এবং স্টকিস্টদের কাছে আমরা ফোকাস আইটেম বেচার প্রবণতাটা দেখা গেল কি কোনো পার্টি 2টো প্রোডাক্ট নিচ্ছে, দাদা এবারে আমাদের ডিজিটাল থার্মোমিটার এসছে, আমাদের আজকে দেখা গেল কি লিনোজলিড 600 এসেছে, বা দেখা গেল কি অ্যাসিক্লক এসপি নতুন এসছে। তো এই রকম প্রোডাক্টগুলো আমরা নতুন যে প্রোডাক্ট, সেগুলোকে বলতে থাকি। যে স্টকিস্টটা 2টো নিয়েছে প্রোডাক্ট ফার্স্ট, তাকে আমরা বলি ওই নতুন প্রোডাক্টগুলোকে ধরানোর চেষ্টা করি এবং 2 বাক্স 1 বাক্স দিতে দিতে আস্তে আস্তে তার আমরা রিপিট অর্ডার পাই, যদি সেই প্রোডাক্টের আমরা ফিডব্যাক পাই। এটা তোমার তাহলে ডেইলি কাজ শিডিউলের মধ্যে পড়ে। ওকে, তো এবং দেখা যায় কি আমরা একটা জায়গায় থেমে থাকি না। আমাদের দেখা গেল কি আজকে হয়তো বর্ধমান, কালকে হয়তো হুগলি, পরশু দিন হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, এই রকম যে কোনো যে জায়গায় আমাদের স্টকিস্ট থাকে, তার আগে অবশ্যই বানিয়ে নিতে হয় সেই জায়গাটা। তো সেই জায়গাগুলোতে আমাদের ভিজিট করতে হয় এবং সেটা ট্যুর প্ল্যানিং অনুযায়ী হয়। আচ্ছা, তার মানে তুমি যেটা বললে, ধরো ফার্মা ডিভিশনে যেটা হয়, ধরো আমার হেডকোয়ার্টার হলো বর্ধমান, তাহলে আমি বর্ধমানের মধ্যেই থাকবো। বাট তোমাদের এই জেনারেল ডিভিশনের ক্ষেত্রে সেটা একটু ডিফারেন্স হয়, মানে সেটা কি ট্রাভেলটা অনেকটা বেশি হয় বা কভারেজটা কতটা হয়? সেটা ট্রাভেলটা অনেক বেশি। আচ্ছা, ট্রাভেল অনেক বেশি হয়। আচ্ছা, মানে কতটা এরিয়া কভার করতে হয়? দেখা গেল কি আজকে আমি বর্ধমান করছি, বর্ধমানে আমার 2টো পার্টি আছে, বাট 2টো স্টকিস্ট আছে। সেই 2টো স্টকিস্টকে আমি ভিজিট করে আমাকে শীঘ্রই চলে যেতে হবে হুগলি। দেখা গেল হুগলিতে আমার পার্টি আছে, তো আমাকে হুগলি চলে যেতে হবে। দেখা গেল অন্যদিন আমার বীরভূমে পার্টি আছে, তো আমাকে বীরভূম চলে যেতে হবে।
তো দেখা গেল কি আমি এইরকম করতে করতে হয়তো বর্ধমান করলাম, হুগলি ডিস্ট্রিক্ট করলাম, হুগলি ডিস্ট্রিক্টে দুটো পার্টি করলাম, তখন পার্টি মিনস হচ্ছে স্টকিস্ট। তো তখন দেখা গেল কি ওখানে হয়তো নাইট স্টে আমার দেখানো আছে, নাইট স্টে তখন আমাকে এখানে করতে হয়, হুগলিতে নাইট স্টে করতে হয়। তারপর আবার পরের দিন দেখা গেল বীরভূম আছে, আমি বীরভূম গেলাম, বীরভূমে কাজ করলাম, বীরভূম থেকে আমি আবার চলে গেলাম মালদায়, কাজ আছে মালদায় করলাম, মালদায় কাজ করতে করতে রাত্রি হয়ে গেল, তখন আমাকে মালদাতে স্টে করতেই হয়। যে তোমার এরিয়াটা অনেকটা বড় হয়ে যায়, যেখানে তোমার একটা হেডকোয়ার্টার অনুযায়ী যদি দেখি আমরা ফার্মা ডিভিশনে একটা ধরো একটা হেডকোয়ার্টার হলো, তার হয়তো 2-3টে এক্সটেনশন হতে পারে, একটা হয়তো আউট স্টেশন হতে পারে ম্যাক্সিমাম। আমাদের এখানে আউট স্টেশন বেশি এবং এক্সটেশনও বেশি, মানে হেডকোয়ার্টার এইচকিউ যে কাজ সেটা খুবই কম বলেই চলে, হয়তো মাসে 2 থেকে 3 বার। তাহলে এখানে যে স্যালারি স্ট্রাকচারটা কেমন, মানে ট্রাভেল যেহেতু অনেক বেশি হয়? ফার্মার থেকে অনেক গুণ বেশি। আচ্ছা। তার কারণ হচ্ছে ট্রাভেলিংস অ্যালাউন্স বেশি আসে, যেহেতু এত ডিস্ট্রিক্ট কভার করতে হয়, সেক্ষেত্রে তো স্যালারির তো বেশি হবেই, বা স্যালারির তারতম্য তো থাকবেই। মানে এটা বলতে পারে যে মানে বেসিক স্যালারির থেকে বোধহয় এক্সপেন্সটা বেড়ে যায়, তাই না? সেটা তো আমরা বুঝতে পারছি কথা অনুযায়ী। কেউ চাইছে যে আমি ফার্মা ডিভিশনে কাজ করব না, আমি চাই, আমার ইচ্ছা যে আমি জেনারেল ডিভিশনে কাজ করব, সেই ক্ষেত্রে প্রসেস কি আছে, কিভাবে একজন এই প্রফেশনে আসতে পারে? সর্বপ্রথম একটা কথা বলি, ফার্মার কি হয় যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না। জেনেরিক কি হয়, জেনেরিকে একটাই কাজ হচ্ছে ফার্মা মানে হচ্ছে সায়েন্সের ছেলেও আসতে পারবে, একটা আর্টসের ছেলেও আসতে পারবে। এরপর আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে একটা আর্টসের ছেলে সে তো কিছুই জানে না, বা কী করে সে আসবে? তার আগে তাকে অনুশীলন করতে হবে। অনুশীলনটা কি? কোনো একটা দোকানে, যেটা আমি করেছিলাম, বড় স্টকিস্টের কাছে গিয়ে কলকাতায় গিয়ে, দাদা স্যার আপনার কাছে আমি কাজ শিখতে চাই, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো উনি বললেন তুমি আগে কোথায় কাজ করতে? আমি বললাম ডোমিনোস পিজাতে। তো ওইখানে ওইভাবে ঢুকলাম, ঢোকার পর বললেন যে প্রোডাক্ট চিনতে হবে, কোনটাকে অ্যালো আলু প্যাক বলে, কোনটাকে মোনো প্যাক বলে, কোনটাকে ব্লিস্টার প্যাক বলে, হ্যাঁ, কোনটা কতর প্যাকিং হয়, হ্যাঁ, কতর কেস হয়, এগুলোকে জানতে হবে। তো দেখা গেল কি কোনো একটা কোম্পানিতে আমাকে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট চেনানোর জন্য সেই গোডাউনে আমাকে ঢোকালেন, যে তুমি ঘুরে ঘুরে 1 মাস শুধু প্রোডাক্ট দেখবে, আর কি দেখবে? কম্পোজিশন দেখবে এবং দেখবে প্যাকিং, এটা হচ্ছে তোমার কাজ হবে। এইরকম আমি 1 মাস 2 মাস 3 মাস করতে থাকি, থাকতে 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 বাইরে আমি একটা অন্য কোনো কোম্পানির হয়ে অর্ডার তুলতে যাই, তখন অর্ডার নিয়ে আসি, বলে ভাই দেখো এটাই হচ্ছে পদ্ধতি, স্টকিস্টদের কাছ থেকে তুমি পেমেন্ট নেবে আর হচ্ছে অর্ডার তুলবে, এটাই তোমার কাজ। এইভাবে আস্তে আস্তে যখন 2-4 মাস 5 মাস যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন অবশ্যই মার্কেটে বেরোলে কোনো বন্ধুর সাথে তো দেখা হবেই, পরিচিতি তো বাড়েই। তারাই বললো ভাই একটা কোম্পানি আছে, কাজ করবি? আমি বললাম আমি তো ফ্রেশার্স, আমাকে তো নেবে না। বললো না, ওই যে তুই কোথায় কী কতর কী প্যাকিং, তুই এটা শিখেছিস, কিসের কী প্যাকিং, কম্পোজিশন জানিস, তোকে হয়তো এরকম কিছু ধরবে, পারবি না? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। ইন্টারভিউ দিলাম, পাস করলাম। আচ্ছা, এখন যে কোম্পানিতে আছো, মানে এটা কি এই একই কোম্পানিতে 5 বছর করছো না? না, আমি এই যে কোম্পানিতে এখন প্রেজেন্ট আছি, সে কোম্পানিতে আমি 2 বছর আছি। আগে অন্য দুটো কোম্পানিতে ছিলাম, সেখানে 1.5 বছর করে ছিলাম। টোটাল আমার 5 বছরের কেরিয়ার। এবার তোমাকে আমার লাস্ট প্রশ্ন যেটা হবে, যে এই জেনেরিক মেডিসিনের যে এমআর হওয়ার জন্য কোন স্কিলটা খুব ডেভেলপ করা প্রয়োজন আছে? প্রথমেই বলবো ধৈর্য, তার সাথেও আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে কথা বলার, মানে এক প্রকার বলতে গেলে কমিউনিকেশন স্কিল। তো এই যে পাওয়ারটা, কথা বলার যে দক্ষতা, সেটা তাকে বেশি পরিমাণে থাকতে হবে। আমার এই ভিউয়ার্সদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে, লাস্ট দুটো অ্যাডভাইস, যেটা আগামীতে যারা জেনেটিক এই ডিভিশনে আসতে চাইছে? এক হচ্ছে তাদের প্রথম কাজ হবে, যদি কেউ ভাবে বা তার যদি লক্ষ্য থাকে যে আমি কাজ করবই, যে আর জেনেটিক থেকে ফার্মায় যাওয়া যায়, এটাও বলা ভালো। আচ্ছা, যাওয়া যায়, এটাও বলা ভালো, কেননা অনেক নিদর্শন আমার কলিগরাও আছে, কিন্তু ফার্মা থেকেও জেনেটিকে আসা যায়। মেন ব্যাপার হচ্ছে, প্রথম কথা হচ্ছে ঢুকতে হবে যেন তেন উপায়ে, তাহলে কিন্তু এটা করা যায়। যাই হোক, একটা কথাই বলবো যে লক্ষ্য স্থির রাখতে হবে প্রথম কাজ, এবং কি যদি ভাবেন যে আমি কাজ করব, তাহলে তাকে কোনো একটা স্টকিস্ট বা কোনো একটা বড় ডিস্ট্রিবিউটারশিপ, যেমন হচ্ছে ফার্মারও ডিস্ট্রিবিউটার আছে, জেনেটিকেরও ডিস্ট্রিবিউটার আছে, অনেক বড় বড় কোম্পানির ফার্মা ব্যাকগ্রাউন্ডও আছে, জেনেটিক ব্যাকগ্রাউন্ডও আছে। তো
তো সেরকম তাকে কি করতে হবে, কোনো একটা ডিস্ট্রিবিউটারশিপে প্রথম কাজ করতে হবে। কাজ বলতে এটা না যে মাল বওয়া, পেটি বওয়া, এইটা না। মাল মানে হচ্ছে তার গোডাউনে ঢোকা, যে স্যার আমাকে গোডাউনের কিছু কাজ দিন, কৌশলভাবে ঢুকে যেতে হবে এবং সেখানের প্রোডাক্টগুলোকে দেখতে হবে যে কী কী প্রোডাক্ট আছে, কম্পোজিশন মুখস্থ করা, বা আদার্স কোনো কোম্পানির যদি কেউ ক্যাটালগ বা বই পেয়ে থাকে সেগুলো যদি কেউ ফলো আপ করে, প্যাকিং কী, কম্পোজিশন কী, মেন ব্যাপার হচ্ছে কম্পোজিশন। আমরা যখন স্টকিস্ট ভিজিট করি তখন বলে ওই কম্পোজিশনের, অর্থাৎ দেখা যাচ্ছে কি অ্যাসিক্লোফেনিক প্যারাসিটামল সেরোপেপটারাইজ, তোমার প্রোডাক্টের কি নাম আছে গো? ওনারা কিন্তু জানেন, বাট দেখে আমার কোম্পানির ব্র্যান্ডটা আমার মনে আছে নাকি, এইভাবে অনেকে প্রশ্ন করে। সেক্ষেত্রে প্রথম কাজ আপনাদেরকে জানতে হবে কম্পোজিশন, তারপর প্যাকিং, তারপর হচ্ছে প্যাক, এই হচ্ছে ব্যাপার। ওকে, অসংখ্য ধন্যবাদ তন্ময়কে তার অমূল্য সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।